বন্ধুরা, কাঁঠালের বীজের তো অনেক রকমের তরকারি খেয়ে থাকবেন। মাখা কি খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ। এবার সেদ্ধ করার জন্য আমি নিয়ে নিলাম একটা প্রেশার কুকার। প্রেশার কুকারের মধ্যে আমি কাঁঠালের বীজগুলোকে দিয়ে কিছুটা পরিমাণ এবার জল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ঢাকনাটা লাগিয়ে 3খানা সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পরেও 5-7 মিনিট রেখে দিতে হবে। দেখুন, একটা সিটি পড়ে গেছে। 3টে সিটি দিয়ে আমি 5-7 মিনিট রেখে আমি দেখুন জল ঝরিয়ে নিয়ে নিলাম প্লেটে। এবার কাঁঠালের বীজের যে ছোকলাটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব। কাঁঠালের বীজে সেদ্ধ হওয়ার পরে ছোকলাটা খুব সহজভাবেই ছাড়ানো যায়, কোনো অসুবিধা নেই। যেরকম আলুর ছোকলা ছাড়ানো হয় সেরকমভাবে আমি কাঁঠালের বীজের ছোকলাটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খেয়ে দেখুন খেতে কতটা ভালো লাগে, তাহলে আর কোনো দিন কাঁঠালের বীজ আপনারা ফেলে দেবেন না। এভাবে সেদ্ধ করে মাখা করে খেতে পারবেন। দারুণ টেস্টি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকুন। দেখুন সমস্ত ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের বীজের। এরপরে আমি কড়াই বসিয়ে দিলাম গ্যাসের ওপরে। কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিলাম সামান্য তেল, দিয়ে 2টো শুকনো লঙ্কা আমি ভালো করে লাল করে ভেজে নেব। লাল করে শুকনো লঙ্কাটা ভেজে আমি এবার কাঁঠালের বীজের মধ্যে দিয়ে দিচ্ছি। দারুণ এই টেস্ট রেসিপিটার। আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি আমি এটাকেও লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে পরে আমি এটা তুলে নেব। দেখুন, অবশ্যই খেয়ে দেখুন কতটা স্বাদ। না খেলে বুঝবেন না এর স্বাদ কতটা। এবার আমি সমস্ত পেঁয়াজগুলো কাঁঠালের বীজ মধ্যে দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে এবার আমি শুকনো লঙ্কা ও পেঁয়াজ দিয়ে একবারে কাঁঠালের বীজটাকে সুন্দরভাবে মেখে নেব। যেরকমভাবে আপনারা আলু সেদ্ধ মাখেন সেরকমভাবে এটাকে মেখে নিতে হবে। দুর্দান্ত এর টেস্ট। একবার হলেও ট্রাই করুন, খেয়ে দেখুন কতটা ভালো লাগে। তারপরে আর কোনো দিন কাঁঠালের বীজ আপনারা ফেলবেন না। এরকমভাবে সেদ্ধ করে খেতে পারবেন। গরম ভাতে খেতে কি দারুণ লাগে। ভালো লাগলে সাথে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে হলে। ভালো থাকুন, সুস্থ